আমার ভিডিওটা অনেকের কাছে আজকে তিতো মনে হবে, অবশ্যই তিতা মনে হবে। কেননা আজকে যেভাবে রাজ্যে বিধানসভায় যে বিল পাস হয়েছে, সেই বিল পাস নিয়ে কিছু কথা, তাহলে তো তিতা মনে হবেই। আমরা বিগত দিনে দেখেছি রাজ্য সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা অভয়া থেকে শুরু করে চাকরি চুরি, কয়লা চুরি, বিভিন্ন যেভাবে মুসলিম তোষণ, অকব আন্দোলনের বিষয়গুলি আপনারা ইতিমধ্যে জানেন। সেই বিষয়গুলিকে আজকে ঢাকা পড়ে গিয়েছে বলে আমার মনে হয়। আজকে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বেশি যুব ভাতা চালু করছে রাজ্য সরকার। আপনারা ইতিমধ্যেই আজকের যে বিল পাস, সেই বিল পাস নিয়ে দেখেছেন যে কিভাবে ভাতার ওপর জোর দিয়েছে সরকার। আমরা পশ্চিমবঙ্গের মানুষ ভাতাখর হয়ে গিয়েছি। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বুঝে গিয়েছেন যে এ রাজ্যের মানুষকে ভাতা দিয়ে সন্তুষ্ট করা যায়। আমরা ভাতাখরে পরিণত হয়েছি। আমাদের শিক্ষার কোনো মূল্য নেই, আমাদের কৃষকের কোনো মূল্য নেই, কৃষকের বিষয়ে কোনো কথা নেই। আজকের যে বিল, সেই বিলে কিন্তু কৃষকের কোনো কথা নেই। মধ্যবিত্ত যে ব্যবসায়িক, তাদের বিষয়ে কোনো কথা নেই। আমাদের রাজ্যে এই চলতি বছরে নির্বাচন আপনারা ইতিমধ্যে জানেন। তার আগে আমাদের রাজ্যে ভাতা নিয়ে বিল পাস করেছে। আমরা ভাতা নিয়ে খুব সন্তুষ্ট। আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের কৃষক, আমাদের মধ্যবিত্ত বিজনেসম্যান, মধ্যবিত্ত ব্যবসায়িক, তাদের বিষয়ে কোনো বিষয় নেই। ভাতা দিয়ে ভোট পাওয়া যায়, সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জেনে গেছেন। তাই আজ ভাতা বিল পাস হয়েছে বলে আমার মনে হয়। ভাতা বিল দিয়ে এই 2026 সালে যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে মহিলাদের কাছ থেকে আজকে ভোট ক্রয় করে নিলেন বলে আমার মনে হয়। ভোট ক্রয় হয়ে গেল অলরেডি। বিরোধী যারা আছেন তারা মেকি বিরোধী। এই বিরোধিতার কোনো মূল্যই হতে পারে না, কোনো কাজ হবে না। এটা হচ্ছে মেকি বিরোধী নামে পরিচিত আমার কাছে।